ব্যাঙ্গালোর সম্পর্কে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি, যেটা আপনার খুব কাজে লাগতে পারে। তবে তার আগে একটা জিনিস দেখাই। দেখুন, এটা একটা হাই রাইজ বিল্ডিং, ওল্ড মাদ্রাস রোডে। এটা 42 বা 45 তালা আছে। ওপরের ফ্লোরের দাম মোটামুটি 2.5 কোটি টাকা থেকে শুরু, আর নিচের যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো 1 কোটি, 1 কোটি 20-30 লাখ থেকে শুরু। যত উপরে যাবেন তত তার দামটা বাড়তে থাকে। এখানে একটা হাই রাইজ আছে, এখানে একটা হাই রাইজ আছে, এখানে প্রচুর আছে এরকম। তো এরকমভাবে যারা এত উপরে রয়েছে 45 তলায়, তারা মেইনলি থাকে হলো ওখান থেকে ভিউ খুব ভালো পাওয়া যায়। ওপরে উঠলে খুব সুন্দর চারিদিক দেখা যায়, সেটা হলো একটা বড় ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধা এসে যায়। যেমন ধরুন, যখন এত উপরে থাকবেন এখানটা কিন্তু খুব জোরে হাওয়া হয়, এবং এই হাওয়া কিন্তু রেগুলার যখন থাকবেন, বিশেষ করে শীতের দিকে বেশ ঠান্ডাও লাগবে। তবে সবচেয়ে বড় অসুবিধা আমার যেটা মনে হয়, যদি কখনো আগুন লাগে এই বাড়িতে, তাহলে অত দূর থেকে নামবে কীভাবে? অত উপরে তো ফায়ার ব্রিগেডের কোনোভাবেই উঠতে পারবে না। যদি এদের অনেক রকম ব্যবস্থা থাকে, কিন্তু সেটা কতখানি কি কাজের হবে সে তো সেরকম দুঃসময়ে বোঝাই যাবে। এবং আমার মনে হয় এত তালার পরে থাকলে এটা কিন্তু একটা সমস্যা। অনেকগুলো লিফট থাকে, ফলে লিফট অসুবিধা হওয়ার কিছু নয়। কিন্তু ফায়ার হলে বলে সিঁড়ি দিয়ে নামো, তো ধরুন অত উপর থেকে সিঁড়ি দিয়ে নামাটাও একটা বড় সমস্যা। এগুলো হলো কোনো একটা এমার্জেন্সি যদি হয় তখন এটা হলো। কিন্তু নর্মাল অবস্থায় ধরুন, নর্মাল অবস্থায় আপনার যদি এখানে 2.5 কোটি টাকা দাম পড়ে, তাহলে আপনার ইএমআই আসবে হয়তো 2 থেকে 2.5 লক্ষ টাকা। আপনার মনে হতে পারে, বা আপনি একদম নিচেই থাকুন, নিচের তলাতেও যদি হয় তাহলে 1 কোটির ওপরে আপনার ইএমআই আসছে 1 লক্ষ টাকা। কারো হয়তো ভাবছে যে 1 লক্ষ টাকা বেতন পেলে তো হয়ে যাবে, কিন্তু তা নয়। আপনাকে যদি 1 লাখ টাকা ইএমআই দিতে হয়, তাহলে অন্ততপক্ষে আপনাকে 2 লাখ টাকা আয় করতে হবে মিনিমাম। ভালো হয় যদি আপনি 3 লাখের ওপরে আয় করেন, মানে মোটামুটি 30% আপনার যদি ইএমআই থাকে তাহলে ঠিক আছে, ম্যাক্সিমাম 50, তার উপরে নয়। এবার মনে হতে পারে যে ঠিক আছে 3 লাখ টাকা হয়তো পেয়ে যাবে, মানে 36 লাখ টাকা বছরে, কিন্তু তা নয়। এই 36 লাখ টাকা যারা যাবে তাদের কিন্তু যে ট্যাক্স স্ল্যাব আসবে সেটা 30%। 36 লাখ টাকা পেতে গেলে আপনাকে 50 লাখ টাকা প্যাকেজ পেতে হবে, নাহলে এটা হবে না। নাহলে কিন্তু এটা হচ্ছে না ঠিকঠাক। আর যারা উপরে আছে, যাদের 2.5 কোটি টাকা, তাদের সেক্ষেত্রে কিন্তু মাসে আয় করতে হবে 2 লাখের বা 2.5 লাখের 3 গুণ, মানে 6 থেকে প্রায় 7.5 লাখ টাকা মাসে আয় করলে তাহলে ঠিকঠাক হয়। তাহলে এবার ভাবুন, এত দাম দিয়ে কেনা লোক কতজন আছে ব্যাঙ্গালোরে? যতই বেশি আয় হোক আইটির জন্যে, কিন্তু এত তো নয়। কিন্তু তা সত্ত্বেও লোকে অনেক সময় খুব লোন টোন নিয়ে করে কিনে ফেলে। তার পরবর্তীতে যেটা হয়, এই দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে এই ইএমআই কীভাবে দেবে, সেটা একটা বড় সমস্যা হয়ে যায়। তো যে কারণে যারা নতুন ফ্ল্যাট বাড়ি কেনার কথা ভাবছেন, এই দামগুলো একটু ভেবে নেবেন যে এত এত টাকা ইএমআই। বরং আপনি এখান থেকে আরও 5 কিলোমিটার দূরে চলে যান, একটু মেন রোড ছেড়ে একটু ভেতরে চলে যান, দেখবেন এগুলোই কিন্তু 60 লাখ বা 70 লাখ, যেটা 2 কোটি সেটা কিন্তু 1 কোটি, এরকম দামে পেয়ে যাবেন।